এই দিনে শুধু আমাদের পরিবার নয়, দীর্ঘ 7 বছর পর স্বজনদের ঘিরে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে ফিরোজার বাসায় ফিরেই তিনি পেয়েছেন রাজনৈতিক উদ্দীপনা আর পরিবারের উষ্ণ সান্নিধ্য। একই সঙ্গে যেন নতুন এক শুরু। 2018 সালের ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার পর স্বাভাবিক পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ হয়নি খালেদা জিয়ার। এবার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো তিনি আত্মীয়দের সঙ্গে ঈদ উদযাপন করছেন। দেশে ফিরেছেন পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তবে জোবাইদা আবার যুক্তরাজ্যে ফিরে গেছেন। সেখানে তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ঈদের সকালে বিএনপির শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝারে। এরপর গুলশানে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এদিকে ঢাকায় ঈদ পালন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাও এবং অন্যান্য শীর্ষ নেতারা। এরপর তারা নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়বেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবার নিজেদের নির্বাচনী এলাকা ও জেলা যেমন ঢাকা, শাহজাহানপুর, কেরানীগঞ্জ, পলাশ, চট্টগ্রাম, কক্সবাজার, সিরাজগঞ্জে ঈদ উদযাপন করবেন। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য যুগ্ম মহাসচিবরা ঢাকা সহ বিভিন্ন এলাকায় ঈদ পালন করবেন। রাজনৈতিক উত্তেজনা ও টানাপোড়েনের মাঝে এবারের ঈদ বিএনপি নেতাদের জন্য কিছুটা প্রশান্তির বাতাস। পরিবার পরিজনের সঙ্গে কাটানো এই সময় যেন ভবিষ্যতের রাজনৈতিক নতুন পরিকল্পনারও প্রস্তুতি হয়ে উঠেছে। বছরের দীর্ঘ বাধা, নির্বাসন আর স্বাস্থ্য ঝুঁকি পেরিয়ে ফিরে এসেছে ঘরের উষ্ণতা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ঘরের টানে ঈদ উদযাপন কি ভাঙবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা, নাকি সময়ের এক প্রশান্ত বিরতি মাত্র? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।